ঢল হইব প্লাবন হইব। আচ্ছা বুড়ি কি করতো, এই যে ঘরের কাজ কাম করতো আর ওই খানা দানা পাক করতো আর শুধু কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ বিশ্বাসী ছিল, আল্লাহর উপরে একিন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সমস্ত লোকজন সব উঠছে, মুসার অনুসারী যারা ছিল তার স্ত্রী আর হইল ছেলে একটা ছিল, এটি উঠতে পারেনি। ওরা ওই উপরে কপালে ভাগ্য খারাপ, কপালে নাই হেদায়েত, ওরা বিরোধিতা করছে। আচ্ছা ওই দুইজন উঠতে পারে নাই, ওরা ডলে গেছে গা। আর এমনি সবাই উঠছে, পশু পাখি তরুলতা যাবতীয় যা আছে জোড়া 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 সব উঠছে, কিন্তু শয়তান উঠলো কেমনে? শয়তান। আচ্ছা এখন সব উঠতে উঠতে ওই ছাগলে যে পৃষ্ঠানা দেয় না, ছাগল এক জোড়া উঠতে লেছিল, ওরে ছাগলের তো বদ অভ্যাস, এটাই দেখতেছে না অনেক। ওই ছাগলে দিছে পৃষ্ঠান, এমনি আবার কেটা কইছে হ্যাঁ শয়তান উঠ। ওই ছাগলের থাবড় দিয়া যখন কইছে শয়তান উঠ, লগে লগে বান্দর শয়তানটা উঠতে গেছে। কে কে বললো শয়তান উঠ? ওই যে ছাগলে যখন পৃষ্ঠানা দিছে উঠে না, তাই না, তখন ওই যে যারা উঠাইতাছিল তারাই কইছে হ্যাঁ শয়তান উঠ, থাবড় দিয়া শয়তান উঠে গেছে, ওই সুযোগ পাইছে। এই থাকে সবাই উঠে গেছে, এই প্লাবন ডল বন্যা আরম্ভ হয়েছে। ওইতে 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 মনে করেন সব তো ডুবে গেল গা। নৌকা যাইতে যেতে যেতে যে মিশরের বড় বিরাট পাহাড়, 6 মাস তরিক পানি আসছিল, ওই পাহাড়ের চূড়ায় গিয়া নৌকা উঠছে, আর সব ডুবে দুনিয়া শেষ, প্লাবন হয়েছে শেষ। এখন ওই তখন 6 মাস ছিল বন্যা, 6 মাস ছিল, এই তো বন্যা ছিল 40 দিন, পানি যেতে যেতে প্রায় 6 মাস লেগে গেছে। 40 দিন ধরে তো খালি প্লাবন হয়েছে। পানি যাইতে যাইতে শুকাইতে 6 মাস লেগে গেছে অলরেডি। তখন ওই বুড়ির কথা ভুলে গেছে, তখন সব উঠছে। কোন বুড়ি? ওই যে যে বুড়ি, যে বুড়ি মানে যে বুড়ি পড়ে যায় না, মানে তো অন্ধ পড়ছে, পরিষ্কার হয়েছে। আর যে বুড়ি ওই যে এক আল্লাহ বিশ্বাস করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত, এটাই ইবাদত করতো। আর বুড়ি ওই যে গর্ব দাঁড়ো দেয় আর আল্লাহর দেন জিকির করে। ওই বুড়িটার কথা ওই নূহ আলাইহিস সালামেরও খেয়াল নাই। বুড়ি তো কইতেই পারবো না, বুড়ির জায়গায় এক আল্লাহরে লয়ে আছে। ওনারা তো সব লোকে দিয়ে গেছে গিয়ে দেয়। অন পরে খেয়াল হয়েছে বুড়ির, যে ওই বুড়ি কই, বুড়ির কি অবস্থা। অন প্লাবন গিয়া, প্লাবন শেষ হয়েছে, ঝড় বৃষ্টি শেষ হয়েছে, পানি যাইতে যাইতে প্রায় 6 মাস হয়ে এলো, নৌকা অনেক ইয়েতে গেছে গা পরে তখন পুরা পৃথিবীটা পানি যে গেছে গা, এটা বুঝবেন কেমনে? এখানে না গেছে, হয়তো আরেক জায়গায় আছে। তখন না মানে ওই যে বুড়িরে নেওয়ার কথা ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম ভুলে গেছে। নূহ আলাইহিস সালাম ভুলে গেছে। আর বুড়ি তো বুড়ির দান্দা, বুড়ি কি এর প্লাবন, কি এর কিয়ামত, কি এর কি না, এক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা পরে ওই পয়লা হইলো কবুতর, একটা পাখি পাঠাইছে। এই পাখিটা হইলো জানি কি পাখি, ওই উঠতে পারে না। কোন পাখিটা উঠতে পারে না? একটা পাখি আছে উঠতে পারে না। আচ্ছা ওই পাখিটারা প্রথম পাঠাইছে যে তুমি গিয়া দেখে আসো কোনো জায়গায় পানি আছে কিনা বা সব শুকাইছে কিনা। তো ওই পাখিটা গিয়া দেখেছে পানি পুনি শুকাইছে, নতুন ধান দুন গজাইছে, বিভিন্ন রকম খানা দানার অভাব নেই, খাইতে খাইতে আর আসে নাই ফিরা। পরে কবুতর পাঠাইছে। কবুতরে গিয়া সব জায়গায় ওই যে পাও সুবাই দেখছে যে কোনো জায়গায় একটু এদের পানি আছে, কোনো জায়গায় নাই, কোনো জায়গায় পানি যখন শুকায় একটা লালটা হয়ে থাকে। কবুতরের পাওটা একটু লাল কইলাম, তো কবুতর আয় খবর দিছে যে নবীজি এরকম এই কোনো জায়গায় এইটুক পানি আছে, কোনো জায়গায় নাই, শুকায় গেছে। তখন উনি যে কবুতরের লাগা দোয়া করে দিছে, এই কবুতরের লাগা সবাই এখন আদর যত্ন করে পালে, কবুতরের উপর রহমত আছে। তো ওই কবুতর আইসে, এরপরে উনি আইসে আয়া পয়লা বুড়ির খবর নিছে, বুড়ির বাড়িতে গেছে লারে। তখন আবার ওই যে পানি অল্প পানি যে আসিল, ওই পানি নামনের লাগা 7টা খাল কাইটা দিছিল পুরো পৃথিবীতে। 7টা খাল কাইটা দিছে, পুরো পৃথিবীতে 7টা খাল কেটে দিল। 7টা খাল কাইটা দিছে, যখন পানি পুনি সইরা যায় লোকজন বসবাস করতে পারে। মানে এই যে নূহ নবীর যে বন্যাটা, এটা কি সারা পৃথিবীতে হইছিল? সারা পৃথিবীতে। আচ্ছা গুড। তখন 7টা খাল কাইটা দিছিল, পানি যাওয়ার লাগা সারা পৃথিবীতে 7টা খাল। ওই 7টা খাল 7টা মহাসমুদ্র হইছে। ওরে সর্বনাশ। তখন উনি গিয়া ওই পানি পুনি গেছে। 7টা খাল, এখনকার 7টা সমুদ্র, তাই না? মহাসমুদ্র, 7টা মহাসমুদ্র হইছে না। ওই 7টা খাল কাটছে পানি যাওয়ার লাগা, যেখানে অল্প অল্প রইছে, কম বেশি রইছে, এইডি চলে যাওয়ার লাগা 7টা নহর খাল কাইটা দিছে। ওরে বাবা, ওইটা এখন 7টা মহাসমুদ্র হইছে। বিশাল ব্যাপার। তখন উনি আইসা ওই বুড়ির বাড়িতে গেছে।
আচ্ছা গিয়া দেখে যে বুড়ি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর গরগুর ঝাড়ু দিতেছে। আরে বুড়ি তোমার কি খবর? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমার ভালো রাখছে। এত যে প্লাবন হইলো, এত বন্য হইলো, তুমি কি কিছু দেখো নাই? কইতে পারবো না? হয় না, আমি কিচ্ছু দেই নাই, কইতে পারব না। আমি আল্লাহর জিকির করতেছি, আল্লাহ খাওয়া খাইতেছি, গদ্দুয়ার দেখতেছি, আমি আমার হাওলাতে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এত কিছু গেল, দুনিয়া ধ্বংস হয়ে গেল, 6 মাস আমরা ইয়াতে নৌকাতে থাইকা, এরপরে আইলা মোহনে তুমি কেউ কিচ্ছু দেয় না, না আমি কিছু দিই। এটা হলো আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহ যারা রাখে, দুনিয়া মানে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে দুনিয়া কে? সবাই যদি মারতে চায় কাজ হবে না। রাইট রাইট। তো এর লাগা আল্লাহ দেন। এখন ওই ইহুদি জাতি আর ইসরায়েল বর্তমানের জাতি, এটি হলো হারামি জাতি। এটি তো ওই মুসলমানগুলোকে এগুলোকে মিলে লইব না, এটা তো ওই মুসলমান না, আচ্ছা আচ্ছা ওই জাতিও না। এটি হইলো ঝাউরা জাতি। আচ্ছা এটির বাপের ঠিক নাই, মায়ের ঠিক নাই, কে কারা হয়েছে, মায় কজনের লগে থাকছে, কজনের লগে হয়েছে। ওখানকার যে খ্রিস্টান নাছাড়া ইহুদি যত জাত আছে, তাকে মায় কয় বাপের লগে রয়েছে কোনো ঠিক নেই। এর লাগে তো বাপের নামে পরিচয় হয় না, মায়ের নামে পরিচয় হয়। ঠিক আছে, আরও ইতিহাস আছে, শুনেন। এটি জানার কোনো শেষ নাই, জানতে হবে। কিন্তু আমরা পরের চাকরি করে জানতে পারিনি, অনেক কিছু অজানা, জানতে পারিনি। কোরআনে সব কিছুর বর্ণনা আছে, সামনে জায়গা মতো যাইতে হবে, সব কিছু আনতে হইবে। রাইট। আল্লাহ রাসূল সম্বন্ধে বাংলাদেশের গোলাম মোস্তফা কবি, হ্যাঁ কবি গোলাম মোস্তফা যে আল্লাহ রাসূলের জীবনীটা লিখছে, সর্বশ্রেষ্ঠ জীবনী, কোনো আলেম ওইটা লিখতে পারে না। আচ্ছা আচ্ছা। উনি যেটা লিখছে, উনি কিন্তু আলেম না, কিন্তু উনি এরপরও এই সমস্ত তথ্য উপাত্ত যত যাবতীয় বই কাটাকাটি কোরআন হাদিস লইয়াকা যাবতীয় উনি যেইভাবে লিখছে, কোনো লেখক রাইটার লিখতে পারে নাই। সর্বশ্রেষ্ঠ জীবনী আহমেদ পাবলিশিং এর আমি আরো 25 বছর আগে কিনছি, কিনা আমি পড়ছি নিছি। গোলাম মোস্তফা সাহেব যে লেখাটা লেখছে, হ্যাঁ ওটা সর্বশ্রেষ্ঠ, সব জায়গায় পাইবেনও না। আচ্ছা সর্বশ্রেষ্ঠ লেখা, সর্বশ্রেষ্ঠ লেখা। আর ওইটা পড়লে আপনি পুরো আদি বৃত্তান্ত পাইবেন। আচ্ছা আচ্ছা। আর ওইটা পাওয়া যাইতো আগে, আমি 25 বছর আগে। ওইটা কি কত বড় বইটা? অনেক মোটা না? বাড়িতে নইলে আপনারা দেখাইতাম, আমার এখানে বই নেই। আমার বইরও একটা সংগ্রহ আছে দুর্ঘটনার পর। আচ্ছা, এই একটা জিনিস আমি পরিষ্কার হয় নাই, মানে ওই যে নুহু নবীর যে নৌকা কিস্তিতে প্রথমে পায়খানা করলো কে, বা কে পায়খানা করতে বললো, এই জিনিসটা আমি বুঝতে পারি একটু ক্লিয়ারলি। ইহুদিরা ষড়যন্ত্র কইরা যে কি এর আবার প্লাবন আইব, কি বৃষ্টি আইব, কি ঝড় হইব, কিচ্ছু না। নৌকা যখন বানাইছে তো সব দিকে পায়খানা করগা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবাই মিলে একটা সবাইরে খবর দিছে, আইনা ইহুদিকে যা, মানে সমস্ত অপকর্মের মূল হচ্ছে ইহুদি, এই ইহুদি নাসারা বেঈমান, অহংকার আমলে যেটা বেঈমান ছিল। ওরা দূতটার কি মানেই না। নূহ আলাইহিস সালাম 900 বছর এই দাওয়াত দিছে, কামাইছে, এরপরে নেই ঘটনা। আল্লাহর কাছে যখন বিচার দিছে যে আল্লাহ আমি আর পারতেছি না, আপনি এই জাতিকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আমি 950 বছর দাওয়াত দিছি, কাজ হয় নাই, আমার কথা শুনে নেই, আমি আর এই জাতি এগোরে দাওয়াত দিতে দায়িত্ব নিতে পারবো না, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। তখন নবী রাসূল দোয়া কবুল করে, কবুল করছে। তাহলে নুহু নবীর কিস্তিতে পায়খানা করতে বললো ইহুদি নাসারারা। তখন ষড়যন্ত্র করলো যে মুসলমান কয়টা লয়ে উঠে যাবো গা, এইবা আমরা এই কিস্তি মধ্যে নোংরা করে দিব, যেমন হেরা না উঠতে পারে। আচ্ছা আচ্ছা, পায়খানা করে ভরে ফেললো, তারপরে লাস্টে পায়খানার বাকি একটা লোক ছিল, সে অন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে উঠতে পারে না, যাইতে পারে না, সে অন্ধ। আর কেউ বাকি আছে কি না অ্যালাউন্স করার পরে দেখলো যে অন্ধটাই কইলো যে দেখেন আমি পায়খানা করতে পারি না, আমি অন্ধ, আমারা আপনারা ধইরা উঠায় দেন, আমি পায়খানাটা করি। আচ্ছা আচ্ছা, আমি আর বাকি থাকুম কা, যাতে সওয়াব হয়, আমি আর বাকি থাকুম কা, মানে সব যাতে সওয়াব হয়। পায়খানা করতে গিয়া ঘুর ভিতরে ডুইবা গেছে, গিয়া হে অন্ধ চোখ ভালো হয়ে গেছে। আল্লাহ ওই কেরামতিতে তাগো এই ইহুদিকে দিয়ে আবারে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমি নামাজ পড়ে বসেন, আরো অনেক কিছু জানার আছে, অনেক কিছু পড়ার আছে, নামাজ পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যত অপকর্ম আছে তার পিছনে ইহুদি খ্রিস্টান, তাই না? অবশ্যই, এটা গোড়ার থেকে। হ্যাঁ, গোড়ার থেকে। আবার আরে নূহ আলাইহিস সালামের আমলে একটা লোক আসিল, এই সমুদ্র ওই টাইমে, মানে নদীর ভিতরে গাছটা ছিল নদীতে,
নদীতে গাছা ছিল, আচ্ছা আচ্ছা ওই ওখান থেকে ওই নদীতে নামলে হাঁটু বরাবর পানি হইতো, আচ্ছা ফের হাঁটু হইতো, এত উঁচা লম্বা ছিল, গাবুরা ছিল, আচ্ছা আচ্ছা বড় গাছ আনছে বুঝেন, একটা 8 তলা কিস্তি বানাইতে কত দূর গাছ লাগবে, কাঠ লাগবে। একটা গাছ দিয়ে এই গাছটা হেরে দিয়ে উঠেছে, কি কইছে তোরে আমি একটা রুটি দিব, তুই রুটি খাইবি, তোরে পেট বইরা খাওয়ামু। তো কইছে কি দিবেন, তো তোরে একটা রুটি দিব, আটা রুটি। তো একটা রুটি খেলে আবার কি হইব, আচ্ছা তুই যত রুটি খাইতে পারস তোরে দিমুনি। তো গাছ উড়াইছে পরে রুটি দিছে, পরে হে একটা রুটি খাইতে এর কষ্ট হয়েছে, মনে করছে সব খাই লাগবো, আসলে না, একটা রুটির এত বরকত হয়েছে, আচ্ছা তো খাইতে পারে, কষ্ট হয়েছে, হুম ওই ওরে দিয়া গাছ উড়াইছে। মানে নুহু নবী এমন একটা রুটি দিয়েছে যে ওই বীর পুরুষ আর খাইয়ে শেষ করতে পারে নাই। এ কইছে একটা কি হইব আমার, একটা হইব কি এর একটা দিবেন আপনি, কইছে আচ্ছা তুই যত রুটি খাইতে পারিস খাই। পরে একটা রুটি দিছে, একটাকে একটাই খাইতে পারে, হায় হায় এমন বরকত দিছে আল্লাহ। ইয়া। আবার আল্লাহ এমন ভাবে অগরে দিয়া ষড়যন্ত্র করছে, অগরে দিয়ে আবার পরিষ্কার করাইছে, একটা দুইয়া মুইছা পানিটা শুদ্ধ নিছে, আচ্ছা আচ্ছা এরকম করছে। তো আচ্ছা ওরা ইহুদিরা কোন ষড়যন্ত্র করে নাই মুসলমানের বিরুদ্ধে, মেয়ে লাগাই দিছে, যোগে যোগে মেয়ে লাগাই দিছে, আপনার ইমানদার, কঠিন ইমানদার, আপনার পিছনে সেই রকম অপরূপা মহিলা লাগাই দিছে, তাও আধা প্যান্ট শার্ট প্যান্ট পরাইয়া আচ্ছা আচ্ছা নর্তকী লাগাই দিছে, আচ্ছা আচ্ছা আপনার যেমনি ইমানটা ভয় করতে পারে। ইহুদিরা এখনো চায় যে মুসলমান কেন থাকবো, ওরা আমগো দলে অগরে আনে, অগরে বেঈমান বানামো, আমগো দলে আনে, আমগো দলে আনে। আমরা দেন না মোবাইলে সব কিছু যাবতীয় সব কিছু ছাড়তেছে, যত গান বাজানো, যত কিছু, তার মানে ওরা ওরা চিরকালই বেঈমান তাই না, বদমাইশ। চিরকালে বদমাস, চিরকালে মুসলমানের সুখ। ওয়াও 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 হ্যাঁ তার মানে ওদেরকে আল্লাহ ওইভাবেই বানাইছে তাই না, যে চিরকাল মানুষের সাথে এই মানে মুসলমানদের ক্ষতি করবে আর কি। তো মুসা আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের সময় কি মুসলমান তো ছিল? আচ্ছা 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 হ্যাঁ এক আল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহর কোনো শরীক নেই, হ্যাঁ 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 এই কালিমা সব শুনেছে। মানে সব যুগেই ছিল, মানে ভালো মন্দ সব যুগে ছিল। নবী রাসূলুল্লাহ যখন আসছে এই কালিমার দাওয়াতে দিত, লা ইলাহা ইল্লাল্লাহ, হুম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হ্যাঁ হ্যাঁ দাওয়াতে কি। হ্যাঁ হ্যাঁ যুগে যুগে মানে সকল ধর্মেই তো আসলে সত্য সুন্দর কল্যাণের কথা বলে, কিন্তু মানুষ তো বেঈমান, মানুষ বড়ই বেঈমান। তো নূহ আলাইহিস সালাম তো আদমের পরেই, নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পরেই নূহ আলাইহিস সালাম কয় বছর, সপ্তম পুরুষ আর কি। তো সেখান থেকে ইহুদিদের সাথে মুসলমানদের যে দ্বন্দ্ব, সেটাই যুগে যুগে চলে আসতেছে। যাক, সবই আল্লাহর ইচ্ছা।